আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, এক হিন্দুস্তানের বীর্যে জন্মানো সৈনিক আমার ভিডিওতে কি কমেন্ট করছে। আমি মোহাম্মদ বসুকে নিয়ে একটি ভিডিও করেছিলাম, ঠিক আছে। সেখানে সে কমেন্ট করছে রেজা খান, অর্থাৎ ইন্ডিয়ার বীর্যে জন্মানো সৈনিক, ঠিক আছে। সে কমেন্ট করেছে যে রাজাকার আল বদর চুপ কর, ঠিক আছে। সে আমাকে রাজাকার বলছে, ঠিক আছে। হ্যাঁ, আমিও বলি আমি রাজাকার। তাহলে ইলিয়াস হোসাইনের কথাটা বলতে হয়। ইলিয়াস হোসাইন বলেছিল যে আমরা হচ্ছি রাজাকার আর তোরা হচ্ছস অবৈধ। কিভাবে? আমরা ওই সময় পাকিস্তানি আমলে তোদের মাকে পাকিস্তানের আর্মিদের ক্যাম্পে নিয়ে দিয়ে আসতাম, আর তোর মাদের পেটের ভিতরে বীর্য দিয়েছিল পাকিস্তানিরা। সুতরাং এরপরে পাকিস্তানিরা যখন চলে যায়, তখন তোরা জন্মাস ওই বীর্য থেকে। সুতরাং তোরা অবৈধ এবং পাকিস্তানিদের বীর্যে জন্মানো আন্ডা বাচ্চা। আর আমরা হচ্ছি রাজাকার, তোরা হচ্ছিস ওই টাইপের আন্ডা বাচ্চা, না পাকি আন্ডা বাচ্চা। তো যেহেতু আমরা রাজাকার, আমরা শ্রেষ্ঠ না, তোরা তো অবৈধ। আর সেই অবৈধ আন্ডা বাচ্চাগুলা এখন যুবলীগ, এই আওয়ামী লীগ, এরপরে যুব দল, ছাত্র দল, ছাত্রলীগ, এগুলা করস। তার মানে হচ্ছে, এবার বুঝ, দেখ, আমরা যদি রাজাকার হই, নিশ্চয়ই তোর মা, রাজা খানের মাকে আমি পাকিস্তানি কোন সৈনিকের কাছে দিয়ে আসছিলাম, আর রাজা খান তখন ওই সৈনিকের শুক্রাণু দ্বারা জন্ম নিয়েছিল। পরবর্তীতে তারা হয়েছে আজকে বড় বড় ওই যে মুক্তিযোদ্ধা, অর্থাৎ এই যেটাকে বলা হয় নাপাক মুক্তিযোদ্ধা, ঠিক আছে। এই হচ্ছে অবস্থা। ওই দৃষ্টিকোণ থেকে আমি অবশ্যই রাজাকার, ঠিক আছে। কারণ রাজাকার হইলে আমরা বাঁচি। আমরা তো আর এই নাপাক বীর্যে জন্মানো বা অবৈধ সন্তান হিসেবে নিজেকে স্বীকৃতি দিতে পারি না। সুতরাং তোমরা যেহেতু নিজেদেরকে অবৈধ সন্তান হিসেবে স্বীকৃতি দাও, সুতরাং তোমরা হচ্ছ পাকিস্তানির বীর্য থেকে জন্ম নেওয়া আন্ডা বাচ্চা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।